আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। রজনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি হাইব্রিড মাগুর মাছের রেসিপি দেখাবো, তো আপনারা দেখতে থাকেন। প্রথমে মাছটাকে আমি কেটে বেছে ধুয়ে রেডি করে রেখেছি। এবার আমি লবণের গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দেবো, নিয়ে মাখিয়ে নেব। তো এই হাইব্রিড মাগুর যারা যারা খান না, এভাবে রান্না করবেন, এত টেস্টি, এত মজা লাগবে, আপনারা না খেলে জানবেন না। তো আপনারা দেখতে থাকেন রেসিপিটা। ভালোভাবে মাখিয়ে নেব। মাখার পরে ভাজলাম, ভাজা হয়ে গেল। আর আপনারা ভেজে রান্না করবেন হাইব্রিড মাগুর, না ভাজলে পরে একটু আঁচটা গন্ধ আছে, সেই গন্ধর লেগে অনেকজন খেতেই পারে না এই মাছ। আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমি তেল গরম হলো, তারপর দুটো তেজপাতা আর অল্প একটু গোটা জিরে দিলাম। তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন, তারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ চ্যানেলটাকে, আর আমার সাথে থাকবেন। আর আমার রান্না কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি এইভাবে রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন তাও জানাবেন। তা আমি একটা নতুন ইউটিউবার, আপনারা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আমার এই চ্যানেল খোলার পেছনে অনেক কিছু কারণ আছে, আপনারা ভিডিও দেখবেন। আপনারা ভিডিও দেখার মাধ্যমে জানতে পারবেন যে কেন, কিসের জন্য। তো আমি একটু জিরে বাটা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণের গুঁড়ো দিলাম, আর ওই জিরে বাটা, আর কিছু না। তো দেখেন মশলা কষানো হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। একটু গরম জল দিয়েছিলাম, গরম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই, কাঁচা ভাবটা না থাকে। এইভাবে রান্না করবেন, এত মজাদার, এত টেস্টি, শুধু এই মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাবেন, আর কিছু লাগবে না। আমি গরম জল দিয়ে দিলাম। এই গরম জলটাকে ফোটানোর পর মাছ দিয়ে দিয়েছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা। এখানে চাল ধোয়া হচ্ছে। চাল ধুয়ে দিলাম ভাতের। মাছটা আমার হয়ে গেল, ঢেলে নিলাম। মাছের ভিতরে একটুখানি ডিম ছিল, সেই ডিমটাকে আমি পেঁয়াজ কেটে মশলা দিয়ে বড়া করব। তো আপনারা সাথে থাকেন, দেখতে পাবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর শেয়ার, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আপনারা বড় বড় সেলিব্রিটি দেখে তো সাবস্ক্রাইব করেন, প্লিজ একটা ছোট ইউটিউবারকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। মাছটা কীরকম হয়েছে রান্না অবশ্যই জানাবেন। এখন একবারে মাংসের মতো রান্না হয়েছে। এবার আমি বড়া বানাবো, মাছের ডিমের বড়া। আপনারা দেখতে থাকুন। আমি একটা গ্রামের মেয়ে, গ্রাম পদ্ধতিতে রান্না করি। আপনাদের কেমন লাগে এই রান্না অবশ্যই জানাবেন। আমার বড়া হয়ে গেল। আজকে অনেক কিছু রান্না করেছি, দেখাতে পারিনি, দেখেন এবার। পাতে কল্লা ভাজি, শাক ভাজা, আলু সানা, লাল লঙ্কা দিয়ে আলু সানা, মাছের ঝোল। আজকে এই পর্যন্ত। আপনাদেরকে কেমন লেগেছে আমার রান্না অবশ্যই জানাবেন।